তোমাদের বলতে হবে এখানে যে চেস্ট এক্স-রে ডান পাশে এবং আরেকটা চেস্ট এক্স-রে বাম পাশে একই পেশেন্টের, এখন একটাতে একটা প্যাথোলজি খুব ইভিডেন্ট এবং আরেকটাতে মানে বলা কঠিন, অলমোস্ট নর্মাল, মানে সেই প্যাথোলজিটা নাই, সেই সেন্সে নর্মাল আর কি, ওই পয়েন্টটা নর্মাল। সেটা বলো তো দেখি। এখানে ডান পাশের এক্স-রে, বাম পাশের এক্স-রে, একই পেশেন্ট, একটাতে প্যাথোলজি দেখা যাচ্ছে আরেকটাতে কোনো প্যাথোলজি দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে দেখো, এখানে একটা দেখো যে একটা রাউন্ডেড শ্যাডো দেখা যাচ্ছে, তাই না? রাউন্ডেড একটা শ্যাডো দেখা যাচ্ছে এবং এই একই এরিয়াতে যদি আমরা দেখি, এখানে কিন্তু কোনো অ্যাবনর্মাল অপাসিটি খুব ভালোভাবে মাইনিউটলি না তাকালে, হ্যাঁ মাইনিউটলি তাকালে কিন্তু বোঝা যাচ্ছে, মাইনিউটলি না তাকালে কিন্তু বলাটা কঠিন। আর এখানে কিন্তু একদম সহজেই আমরা বলতে পারছি যে দ্যার ইজ এ রাউন্ডেড অপাসিটি ওভারলাইং দ্য হার্ট। এখন তোমাকে বলতে হবে যে কেন এই ডিফারেন্সটা কেন হলো। ডিফারেন্স হলো এখানে মানে পেনিট্রেশন, যখন নাকি তোমার ওভার পেনিট্রেশন হয় তখন দেখো যে ভার্টিব্রা কীরকম ক্লিয়ার হয়ে গেছে, এমনকি তার লিগামেন্টগুলি পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে এবং অপাসিটিগুলি আরও বেশি তোমার প্রমিনেন্ট হয়, ইমিনেন্ট হয়। আর যখন তোমার আন্ডার পেনিট্রেশন হয় তখন ওভারঅল এখানে কিন্তু ভার্টিব্রা দেখতে পাচ্ছ না এবং এটা কোনো আইডিয়াল এক্স-রে হয় নাই, একদম ভার্টিব্রা তুমি খুঁজেও দেখতে মানে খুঁজে পাচ্ছ না। একটু স্ট্যান্ডার্ড এক্স-রেতে কী করতে হবে, তুমি ভার্টিব্রাগুলি গুনতে পারতে হবে। এখন একদম ওভার পেনিট্রেশন সেটাও কিন্তু আসলে মানে আইডিয়াল না, যেমন এখানে একটু এবিট ওভার পেনিট্রেশন। তারপর আমরা যদি রিলেটিভ কম্পেয়ার করি দুইটাকে, তাহলে রিলেটিভলি তোমার এটা একটা বাজে এক্স-রে হয়েছে যে এখানে আমরা আসলে কোনো প্যাথোলজি আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে পেনিট্রেশন আসলে ম্যাটার করে। তো সেই জন্যই আমরা যখন চেস্ট এক্স-রে দেখব তখন তার রোটেশন আছে কি না, এটা ইন্সপিরেটরি ফিল্ম কি না, তার পেনিট্রেশনটা ঠিক আছে কি না, ওই পয়েন্টগুলি দেখে পেশেন্টের নেম এইজের পর অবশ্যই তারপর আমরা প্যাথোলজি খোঁজা শুরু করবো এবং তার উপর ভিত্তি করে আমরা ইন্টারপ্রিট করব। আমি রিপিট করি, এখানে দেখো যে এই যে অ্যাপেক্সের কাছে খুব মাইনিউটলি না তাকালে আমি অ্যাবনর্মাল লিশনটা বের করতে পারছি না। আর এখানে মোটামুটি খুব সিম্পলি বলে দিতে পারতেছি যে দেয়ার ইজ অ্যান অপাসিটি, ওয়াল অপাসিটি হেয়ার। আমরা তাহলে একটু সিটি স্ক্যানটা দেখি। হ্যাঁ, সেম পেশেন্টের এখন সিটি স্ক্যানে দেখো যে আমরা ক্লিয়ার একটা লিশন পাচ্ছি, যেটা পোস্টেরিয়রলি সিচুয়েটেড, তাই না, ভার্টিব্রার আর কাছে। এবং এখানে দেখো যে এর ভিতর